আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তবে শোনো, তুমি যদি তওবা করতে পারো, নাম্বার 2 ঈমান আনতে পারো, ওয়া আমিলা সালিহান এবং নেক আমল করতে পারো। 3টা কাজ। এখানে কয়টা কাজ বলেন? সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। 3টা কাজ যদি করতে পারো, 1 নম্বরে তওবা করতে পারো, নাম্বার 2 যদি ভালো করে ঈমান আনতে পারো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ পাল্টায় দিয়া সওয়াব বানাইয়া দেব। তওবা করব আমরা কার কাছে? আস্তে বলুন, তওবা করব কার কাছে? আমার নবী কি তওবা করেছেন? আস্তে কয়, আমার নবী কি তওবা করেছেন? কেন? তার তো কোনো গুনাহ ছিল না। তার কোনো গুনাহ ছিল? এরপর তিনি কি করেছেন? ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীজি তওবা করেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীর সামনে বসেছিলেন। সাহাবী একটা হাদিস বর্ণনা করছেন, তিনি সেই হাদিসটা শুনলেন। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে মিসকাল হাববাতিন মিন কিবার, যে বান্দার মধ্যে যাররা পরিমাণ, অনু পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি ছোট্ট বাচ্চার মতো তিনি হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিলেন। বলা হলো, ওমর কান্নাকাটি কেন করো, কি হয়েছে? তিনি সবাইকে বলে ফেললেন, শোনো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি, মাঝে মাঝে আমি যে শাসনকর্তা, মাঝে মাঝে আমার কাছে কেমন যেন লাগে। আমি এত বড় একজন লিডার, আমি এত বড় একজন খলিফা, আমি এই জন্য ডুকরে ডুকরে কান্দি। আমার মনে হয় মাঝে মাঝে আমার মধ্যে অহংকার ঢুকে পড়ে, আমি মনে হয় জাহান্নামী হয়ে যাচ্ছি। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, শিশুর মতো ডুকরে ডুকরে কেঁদে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন, আল্লাহ তাআলা শোনো, তোমার এই দুনিয়ায় যত বান্দা আছে, প্রত্যেকটা বান্দাকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে, যদি যে কোনো একটা বান্দাকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ সব জান্নাতে চলে যাবে। জাহান্নামের তালিকায় তুমি একজন বান্দাকে যে রেখে দিয়েছো, সেই বান্দার নাম ওমর ছাড়া মনে হয় পৃথিবী তার দ্বিতীয় কেউ হবে না। কি পেরেশান তারা ছিল। মুনাফিকের তালিকা আছে এক সাহাবীর কাছে, আমার নবী দিয়েছেন, তার কাছে সকাল সন্ধ্যা ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, উযাইফা দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমার নামটা কয় নম্বরে আছে। কি দুনিয়া নিয়ে তারা, আখিরাতকে নিয়ে তারা পেরেশান ছিলেন, দুনিয়াকে তারা তুচ্ছ করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই তো শুনেছেন। সবাই কয় নাম্বার খলিফা বলুন? আসতে বলবেন না, কয় নাম্বার খলিফা? 1 নম্বর খলিফা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, যখন তার খেলাফত আমল চলছিল, তিনি মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে জনগণকে দেখার জন্য যেতেন। এক রাতে তিনি বের হয়েছেন, খালি পায়ে হেঁটে বের হয়েছেন, খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে তিনি ধরা পড়ে গেছেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই পাথরের রাস্তায় আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যাবেন। আপনি জুতা কেন পড়ছেন না এত গভীর রাত্রিতে? আপনি কেন খালি পায়ে চলতেছেন এই জনপদে? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, আল্লাহর নামের কসম করে বলি, আমার পায়ে যদি কোনো খরম জুতা পায়ে দিয়ে হাঁটি, এই খরম জুতার আঘাতে আর ওই সাইডে পাথরের আঘাতে যে আওয়াজ হবে, সেই আওয়াজটা যদি বেশি বড় হয়ে যায়, এই গভীর রাত্রে কোনো আল্লাহর বান্দার কানে যদি জুতা হাঁটার আওয়াজ যদি কানে চলে যায়,
যদি তার ঘুম নষ্ট হয়ে যায় কিয়ামতের দিন, ওই নাগরিকের ঘুম কেন নষ্ট হলো তার জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আর এখনকার আতিপাতি নেতা একটু শোডাউন করে, সামনে 50 পিছনে 50, হোন্ডা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়ে দিয়ে আসতেছে। এমন শিক্ষা ইসলাম শিখায় নাই, ঠিক কিনা? ওমর রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন মদিনা থেকে, কয়টা উট নিয়ে? একটা উট নিয়ে বের হয়েছেন। বের হয়ে সাথে একজন সফর সঙ্গে নিয়েছেন, সেই বৃত্ত রওনা করেছেন। মাঝখানে গিয়ে বলতেছে, এই বৃত্ত এইদিকে আসো, তুমি আমার উটের পিঠে চড়ো, আমি উটের লাগাম ধরি। লজ্জায় ভেঙে পড়েছেন তিনি। এটা কি বলেন আমিরুল মুমিনিন? আপনি লাগাম ধরবেন, আমি বৃত্ত, আমি উটের পিঠে চড়বো, অসম্ভব ব্যাপার। এক ধমক মারলেন, ধমক মেরে বললেন, এই আমি ওমর আর তুমি, তোমার চোখ দুইটা আমার চোখ দুইটা, তোমার কান দুইটা আমার কান দুইটা, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। কিয়ামতের দিন আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমাকে, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে। সাম্যতা শিখতে হবে। বৃত্ত আমি তোমাকে এক নাগাড়ে এতক্ষণ ধরে আমি তোমাকে লাগাম ধরতে দেব না। যা হবে কষ্ট দুজনের সমান কষ্ট হবে, ভাগাভাগি করে আমরা চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। প্যালেস্টাইন সফরের ঘটনা এটা। চলে গেছেন জায়গা মতো গিয়ে যখন পৌঁছে গেছেন, রিসিপশনে যখন পৌঁছে গেছেন, সেই সময় একটা কাম উল্টা হয়ে গেছে। উটের পিঠে যে বসে আছে ওটাই হলো গোলাম, আর লাগাম যে ধরে আছে সেটা হলো ওমর। এখন সব মানে সৌজন্যতা দেখানোর জন্য, সাদর সম্ভাষণ জানার জন্য ওমর আসতেছেন, সব নিয়ে চলে গেছে হলো উটের পিঠে যে বসে আছে। ও বলে, আমি তো না, আমি তো ওমর না। কে কই যে লাগাম ধরে আছে? ওটা ওমর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর যারা বান্দা তারা কি অহংকারী হয় না বিনয়ী হয়? অহংকারী হয় না বিনয়ী হয়? ক্ষমতার দম্ভ আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? যেই অহংকারী হবে সে কোথায় যাবে? জাহান্নামে। আর বিনয়ী বান্দারা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। বিনয়ী বান্দা কারা? জমিনে যারা অহংকার প্রদর্শন না করে বিনয়ী হয়ে যারা চলে, অত্যন্ত ভদ্রচিত হয়ে যারা চলে, তারাই হলো আল্লাহর বিনয়ী বান্দা। জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক না করে, এটাই হলো আল্লাহর বিনয়ী বান্দা। এবং রাত যখন হয়ে যায় সব বান্দা ঘুমের ভিতরে থাকে, আর আল্লাহর পছন্দের বান্দা যারা তারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে। ও বান্দা, তুমি যদি কান্নার মতো কাঁদতে পারো, চোখের পানি যদি এক ফোঁটা আল্লাহর ভয়ে ফেলতে পারো, তুমি কি জানো 7টা জাহান্নাম, একটা দুইটা নয়, 7টা জাহান্নামের আগুন নিভায়ে দেবে তোমার চোখের পানি। কারণ যে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদবে, সেই পানি, সেই চোখ কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু সবাইকে আমি ক্ষমা করব না। 5 জনকে ক্ষমা করব। কয়জনকে বলেন? 5 জনকে ক্ষমা করব। আল্লাহ পাক আমাদেরকে এই কাজের আসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা নাই তো? সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন না? আখিরাত কেন্দ্রিক কি চিন্তা তাদের ছিল, কি ঈমান তাদের ছিল। উনি খলিফা প্রধান ছিলেন, আবার তিনি দোকানদারও ছিলেন। খেলাফতের দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময় এসে তিনি তার দোকানে বসতেন, ব্যবসা করতেন। এটা হলো পরিবার চালানোর জন্য। কি চালানোর জন্য বলেন? পরিবার চালানোর জন্য। বসে আছেন, এক কাস্টমার এসে বলতেছে, খলিফা আবু বকর
আমার এই কাপড়টা কয়েক মাস আগে আমি কিনেছিলাম তোমার কাছ থেকে, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, ফেরত নিয়ে নিলেন। কাপড়টা ফেরত নিলেন, কাপড়টা ফেরত নিলেন, টাকাটা দিয়ে দিলেন, সব কমপ্লিট হয়ে গেল। কিন্তু যখন ওই লোকটা যখন চলে গেল, ওই কাস্টমার যখন চলে গেল, তার সামনে থেকে ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর যখন কান্নাকাটি করছিলেন, এমন সময় তার সঙ্গে থাকা কিছু দ্বীনি ভাইরা সবাই বলে ফেললেন, আমি আমাদের আমিরুল মুমিনিন, আপনি কান্নাকাটি করছেন কেন, কেন কাঁদতেছেন? সামান্য একটা কাপড় আপনার কাছে ফেরত দিয়ে গেছে, এই ফেরত দেওয়ার পরপরই আপনি কেঁদে ফেললেন, আপনি টাকা ফেরত দিলেন বলে কাঁদতেছেন নাকি? তিনি বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি এই জন্য কান্দি না, আমার কান্নার কারণ হলো আমি এই জন্য কাঁদতেছি, আমি আবু বকর, তোমরা আমাকে প্রথম খলিফা বলো, তোমাদের কাছে আমার সম্মান বড়, আমার মর্যাদা বড়, কিন্তু আমি এই মুহূর্তেই চিন্তা করতেছি, আমি যেদিন মরে যাব, কিয়ামত চলে আসবে, হাসরের ময়দান চলে আসবে। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে আস্তে করে নাম ধরে ডাক দিবেন, আবু বকর এই দিকে আসো। কোন খলিফার কথা বলছিলাম বলেন তো? আবু বকর, ওমর, আল্লাহু আকবার। তিনি হাসরের ময়দানে গিয়ে কি জবাব দিবেন এই চিন্তায় বলছেন, শোনো, আমি কান্নার কারণ কি জানো? এই কাপড়গুলো ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কান্দি না, আমি কান্না করছি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হাসরের ময়দানে সবার মধ্য থেকে আমাকে একা ডাক দিয়ে বলবেন, আবু বকর এইদিকে আসো, আমার কাড়ালে নিয়ে যদি আমার আল্লাহ বলেন, আবু বকর এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, এই যে তোমার সাদকা, এই যে তোমার রোজা, এই যে তোমার যাকাত, একটা ইবাদত একটা কাজ আমার পছন্দ হয় নাই, আবু বকর আমি তোমাকে সব তোমার হাতে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ যদি আমার সঙ্গে এমনটা আচরণ করে ফেলেন, আল্লাহ যদি আমার হাতের সমস্ত আমলনামাগুলো ফেরত দিয়ে দেন, আমি আবু বকর সেই দিন কোথায় যাব? এই জন্য আমি কান্দি। কি পেরেশানি তাদের মধ্যে কাজ করেছে। খেলাফতের দায়িত্ব পালন করতেছেন প্রথম খলিফা, তার ঘরের সঙ্গে একটা ঘর লাগানো ছিল, সেই প্রতিবেশীর মূল মুরব্বী দুনিয়াতে বেঁচে নাই, বুড়ি একজন মহিলা ওই বাড়িতে ছিলেন, তার ছেলেও নাই মেয়েও নাই। ওই বুড়ি মহিলা চোখে ভালো করে দেখেন না, কিচ্ছু রান্না বান্নাও করতে পারেন না, তারা কাছাকাছি কেউ নাই। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রি বেলা ফজর নামাজের একটু আগ দিয়ে আবু বকর সিদ্দিক তার ঘরের মধ্যে ঢুকতেন, ঘরের মধ্যে ঢুকে কাপড় চোপড় ধুয়ে দিতেন, তার প্রয়োজনীয় কাজ কারবার গুলো সম্পাদন করে দিতেন। এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজরের আগ দিয়ে তার সকল কাজগুলো সম্পূর্ণ করে দিয়া মসজিদে নববী থেকে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, ওই মহিলার খেদমত করার জন্য কোন এক রাতের আধারে ওমর ফারুক চলে আসলেন, দরজায় নক করলেন, মহিলা ভিতর থেকে বলছে, কে খেদমতের জন্য এসেছো? কিছুক্ষণ আগে তো একজন যুবক আমার খেদমত করে গেছে। সাইয়েদনা ওমর ফারুকের মনে মনে চিন্তা হলো, এই আমার এই এলাকার ভিতরে, আমার বন্ধুগণ, ওমর ফারুক চিন্তা করছেন এই এলাকার ভিতরে কোন বান্দা এমন খেদমত করতে পারে, আমাকে খুঁজে বের করতে হবে। খোঁজার জন্য তিনি তদন্ত কমিটি করলেন, কাউকে বললেন না, তিনি একাই চলে আসলেন, এই মহিলার খেদমতটা কে করে। 3 দিন 4 দিন ওই বুড়ির মহিলার ঘরের পাশে গিয়ে বসে থাকেন, আর কে আসে ধরতে পারেন না। তৃতীয়তম দিনে তিনি ধরে ফেলেছেন, চট করে কে যেন ঢুকতেছে, চট করে হাত ধরে বসলেন, ধরে দেখেন কেউ নন, তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর। ধরে কেঁদে ফেললেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন, সব কাজ কি আপনি একাই করবেন নাকি? আমাদের কি করার সুযোগ দিবেন না? সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর আমার খেদমত আমাকে করতে দাও, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও, কারণ কিয়ামতের দিন তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। সারাটা জীবন তিনি খেদমত করে চলে গেছেন। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তার পরের দিন থেকে ওই মহিলার দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক তার ঘরে আসলেন একদিন,
প্রথম দিন যেদিন খেদমতের জন্য তিনি ভিতরে ঢুকেছেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, খাবারগুলো জোগাড় করে দিয়েছেন। ওই মহিলা খাবার খেতে বসে তিনি জানতেন না আবু বকর মারা গেছেন, বুড়ি মানুষ, চোখে কম দেখতেন। যখন তিনি খেতে বসেছেন, খাওয়ার সময় তার সামনে যখন খেজুরগুলো দেওয়া হয়েছে, একটা খেজুর মুখে দিয়ে দেখেন কামড় মারতে নিয়া খেজুরের বিচিটা তার মুখের মধ্যে লেগে গেছে। তিনি আস্তে করে খেজুরটা মুখ থেকে বের করে বিচিটা ফেলে দিয়া বলে ফেললেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই, খাদেম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার খাদেম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। মানে সাইয়েদনা আবু বকর যে সেবাটা দিতেন, খেজুর যখন তার হাতে ধুয়ে দিতেন, খেজুরের বিচি পর্যন্ত সরায় দিয়ে তার মুখে তুলে দিতেন। এটাই হলো তাকওয়া, এটাই হলো পরকালের চিন্তা, এটাই হলো আখিরাতের চিন্তা, এটাই হলো ফিরে আসা। ইল্লা মান তাবা, যারা ফিরে আসে। আল্লাহু আকবার। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আমরা ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 5 শ্রেণীকে maaf করে দেন। এর মধ্যে 1 নাম্বার জানলাম আমরা, যারা তওবা করবে তাদেরকে maaf করে দেন। নাম্বার 2 হলো অজ্ঞতাবশত যদি কোনো মন্দ কাজের পর নিজেকে যদি কোনো বান্দা সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেন। মহান রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিজাহালাতিন, অজ্ঞতাবশত যদি কোনো ভুল করে ফেলো আমার কাছে maaf চেয়ে নাও বান্দা, আমি আল্লাহ তোমাকে সব গুনাহগুলো maaf করে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তওবা করলে maaf করে দেন তিনি কে? আসতে বলবেন না, কে? আমার বন্ধুগণ, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমার নবীজি তাবুক অভিযানের ডাক দিয়েছিলেন। কি অভিযানের বলেন? তাবুক অভিযান। তাবুক অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা থেকে রাসূল রওনা দিয়েছেন। 30,000 সাহাবী নিয়ে। কত হাজার বলেন? একটু জোরে বলেন ভাই, কয় হাজার? সময় তো অল্প, কি করি, শেষ করে দেব? আর একটু চালাই, আর একটু চালাই। 30,000 সাহাবী নিয়ে রওনা করেছেন এবং বললেন, কেউ বাদ থাকবে না, এই অভিযানে সবাইকে যেতে হবে। সব নিয়ে চলে গেলেন। যুদ্ধ লাগলো না, কারণ এর আগের রেকর্ড হলো রোমানদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদরা ছিলেন হলো 3,000, আর ওদের সৈন্য সংখ্যা ছিল হলো 1,00,000। মুসলমানদের বিজয় হয়েছিল। কিন্তু এবার মুসলমানদের সৈন্য সংখ্যাই হলো 30,000। বলেন, তাহলে আগের রেকর্ডের হিসাব কি করবে কি করবে না? বলেন। যুদ্ধ হলো না, যুদ্ধ লাগলো না। আমার নবীজি শুধু অভিযান শেষ করে মদিনার দিকে ফিরে আসতেছিলেন। চলে আসলেন, ফিরে ঘরেও ঢুকলেন। চলতেছে সময়গুলো ভালো, কিন্তু 3 জন সাহাবী সূরা তওবার মধ্যে আসছে। সূরা তওবার মধ্যে আসছে। কি একটু বলবো একটু বলার শোনার দরকার আছে না নাই? বলেন তো। 3 জন সাহাবী, এনারা যুদ্ধে যেতে পারেন না, অভিযানে যান নাই। এর মধ্যে সবচেয়ে যিনি লম্বা হাদিসটা বর্ণনা করেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করলেন, কেমনে কি করি? আমি তো ইচ্ছে করেই যাই না, আমি তো গাফলতি করে যাই না, আমি তো অবহেলা করে যাই নাই, আমার তো একটু ভুল হয়েছে, আমার তো মাফ চাওয়া দরকার। উনি নবীর কাছে গেলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি মসজিদ নববীর ঠিক মাঝখানে বসে আছেন। এই সাহাবী গিয়ে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আস্তে করে বসে বলছেন, হুজুর মাফ চাইতে আসছে আপনার কাছে। রাসূল বলেন, তুমি কি ভুল করছো যে মাফ চাইবা? হুজুর আপনি আমাকে যুদ্ধে যেতে বলেছেন, তাবুক অভিযানে যাই নাই। রাসূল বললেন, কেন যাও নাই? গাফলতি করেছি, গড়িমসি করেছি, অবহেলা করেছি। রাসূল বললেন, ও কাব বিন মালিক, আর কে কে যায় নাই? হেলাল বিন উমাইয়া, আর কে কে যায় নাই? মুরারা বিন রাবিআ। মোট কয়জন হলো? রাসূল বলেন, আর কে কে? হুজুর আমার জানা নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, কাব বিন মালিক চলে যাও। আমার নবীজি সঙ্গে সঙ্গে
মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন ইমার্জেন্সি নোটিশ জারি করে দাও, এই মদিনাবাসীকে জানিয়ে দাও এই মদিনাবাসীর কোন মুসলমান যেন এই তিনটা ব্যক্তির সঙ্গে কোন প্রকার কথাবার্তা না বলে, মুআমালা চলবে না, সম্পর্ক চলবে না, সালাম কালাম চলবে না, ব্যবসা চলবে না, নিষিদ্ধ, বয়কট করে দেওয়া হলো। এই সংবাদ যখন কাব বিন মালিকের কাছে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই তার কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। দরজার কাছে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার দরজা খুলো। বউ দরজার কাছে এসে বলছে, স্বামী আমার দরজা খুলবো না কেন? অবশ্যই দরজা খুলবো, আপনি আমার স্বামী হন, আপনার ঘর আপনার বাড়ি, কিন্তু আমি এই দরজার সামনে খুলে দিয়ে পিছনের দরজা দিয়ে আমি নিজেই চলে যাব, কারণ যে ব্যক্তির বিরুদ্ধে নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন তার সঙ্গে আমি স্বামী হলো আমার সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার নবীজির এই প্রিয় সাহাবী ঘরের মধ্যে ঢুকতে পারলেন না, বউ তোমার বের হয়ে চলে যাবে, ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে বাইরের দিকে আসতেছিলেন। কলিজার টুকরা ফুটফুটে দুইটা বাচ্চা, 11 বছরের 13 বছরের ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাগুলোকে আদর করেন, প্রত্যেকদিন চুমা দেন, স্নেহ করেন। সেই দিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছে, আমার দুলাল রে, আমার আদরের সন্তানগুলো এদিকে আয়। সন্তান বলে, যাব না কেন? রাসূল বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক চোখের পানি মুছতে মুছতে বেকরার হয়ে গেলেন, সিজদা দিতে পাগলের মতো হয়ে গেলেন। হেলাল বিন উমাইয়ার কানে সংবাদ চলে গেছে। তিনি করলেন কি, ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন দড়ি কোথায়। শক্ত দড়ি তিনি হাতের মধ্যে নিলেন। মদিনার মসজিদের সামনে কয়েকটা খুঁটি ছিল, যেটা মজবুত খুঁটি, সেই খুঁটির সঙ্গে দড়িটার এক প্রান্ত লাগায়া দিলেন, আরেক প্রান্তে স্বহস্তে নিজের দুহাত বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই, কারণ যার বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছেন, বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং রাসূল। চোখের পানি ফেলতে ফেলতে বেকরার হয়ে যাচ্ছেন কাব বিন মালিক। হেলাল বিন উমাইয়া, তাফসীরে এসেছে হেলাল বিন উমাইয়ার দুটো হাত এত লম্বা সময় বাঁধিয়ে রেখেছিলেন, তিনি নিজেই হাতের ওই জায়গা পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে শরীরটা শুকায় গিয়েছিল। প্রায় দীর্ঘদিন যখন চলে গেল, ওইদিকে মুরারা বিন রাবিয়ার কানে সংবাদ চলে গেছে, পাহাড়ি এলাকায় চলে গেছেন। সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদেন, রোনাজারি করেন, তওবা করেন। এই তিন ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এক পর্যায়ে মঞ্জুর হয়ে গেছে, কিন্তু আমার নবী তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন। এখন একটা প্রশ্ন হলো, বলি আপনাকে বলি ভাইরা, যে যুদ্ধে রাসূল গিয়েছিলেন 30,000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধ কি সংগঠিত হয়েছিল? আসলে হয়েছিল না। আর সংখ্যা কি একেবারেই কম নাকি? কত হাজার যায় নাই? কয়জন? মাত্র 3 জন। মাত্র 3 জন গেল না, আবার ওই যুদ্ধ সেখানে সংগঠিত হলো না। কিন্তু আমার নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন, ঠিক আছে যেতে পারো নাই, যুদ্ধই তো হয় নাই, অথবা মাত্র এতগুলো সাহাবীর মধ্যে তোমরা 3 জন মাত্র যাও নাই, ছেড়ে দিলাম, মাফ করে দিন। কিন্তু ছাড়ছেন নাকি রাসূল? ছাড়েন নাই। কেন গেলে না? কেন তুমি গড়িমসি করলে? কেন তুমি অবহেলা করলে? এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি শক্ত অবস্থানে চলে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পর 40 দিন যখন পার হয়ে গেছে, আমার নবীর কাছে ওহী নাযিল হয়ে গেছে। নবীর কাছে ওহী নাযিল হলো, আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন সাহাবী যারা পিছনে ছিলেন, আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। অতএব ওই 3 জন সাহাবী যখন তওবা করে নিয়েছে, তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি আয়াত নাজিল যখন হলো নবীর কাছে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আমার নবীর আনন্দ দেখে কে? আমার নবী চিৎকার মেরে বলছে, ওমর তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমার কাব বিন মালিকের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। আমার নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি খুশি হয়ে বলছেন, কাবকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। দরজার কাছে ওমরে ফারুক বলছেন, কাব বিন মালিক তুমি বাড়িতে আসো নাকি? এদিকে আসো। ভিতর থেকে বউ জবাব দেয়, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আমিও রাখি না।
ওরে কাব বিন মালিকের স্ত্রী, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক যখন চলে গেছেন নবীর সামনে, আমার নবজি তাকে জড়ায়া ধরলেন, জড়িয়ে ধরে বলছে, কাব বিন মালিক, আমি তোরে মাফ করি নাই, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কারণে? আজ থেকে কিসের কারণে? কিসের কারণে? তওবা করার দরকার আছে না নাই? এখান থেকে একটা শিক্ষা হলো, দিন কায়েমের পথে একামত দিনের জন্য কোনো অলসতা করার কোনো সুযোগ, আসতে বলবেন সুযোগ নিলে আল্লাহ ধরছেন না, রাসূল ধরছেন না, ধরে ফেলেছেন। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 5 জনকে maaf করে দিবেন। এক নাম্বার হলো আমরা শিখলাম তওবা। নাম্বার 2 হলো অজ্ঞতাবশত কোনো মন্দ কাজের দিকে যাওয়ার পরে সে যদি সংশোধন হয় না, আল্লাহ পাক তাকে maaf করে দেন। নাম্বার 3 হলো নেককার ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন। ক্ষমার কি করেছেন? ওয়াদা করেছেন, প্রমিস করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 9। ঈমান যারা আনবে এবং আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের জন্য ক্ষমা রয়েছে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমলের পাল্লায় গুনাহ বেশি দরকার না নেক বেশি দরকার? গুনাহ বেশি দরকার না সওয়াব বেশি দরকার? এই জায়গায় যারা বসে আছেন তাদের কি গুনাহ নাই? আজ তাদের গুনাহ নাই? আমার, আপনার, এনার, ওনার, এনার ফরক ভাই কম আছে না নাই? কম হোক বেশি হোক, আছে না নাই? আছে। ফেরেশতার আজ থেকে ফেরেশতার নাই। কারণ ফেরেশতার গুনাহ করবে, গুনাহ করার যোগ্যতাই নাই। কামনা বাসনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, এইজন্য তার কোনো গুনাহ হওয়ার সুযোগও। কিন্তু আমার গুনাহ করার সুযোগ আছে না নাই? গুনাহ করার সুযোগ থাকার পর আমি যদি গুনাহ না করি, তখন আমার দাম হয়ে যাবে ফেরেশতার চেয়ে বেশি দাম। আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইরা, নাম্বার 4, আল্লাহ কয়জনকে maaf করেন? বলেন কয়জনকে? 3 জন বলেছে, আর 2টা বলি আমি শেষ করে দেব। আজান হয়েছে 10 মিনিট আগে, আমি আর 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমাকে দেবেন তো নাকি? কারো কোনো রাগারাগি নাই তো? কারো কোনো সমস্যা নাই তো? আসর নামাজ পড়ার দরকার নাই? দেখেন আওয়াজ কিন্তু কমে গেছে। পড়ার দরকার আছে? বলেন ওয়াজ বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? এটা যেন মনে থাকে। সম্মানিত ভাইরা, নাম্বার 4 হলো পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করে এবং জেনে শুনে গুনাহের পুনরাবৃত্তি না করে, অর্থাৎ গুনাহ করেছে, গুনাহ করার পর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ জীবনে আর এই পাপ কাজে আমি আসবো না, আল্লাহ ওই বান্দাকে maaf করে দেন। এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। جربون الله أكبر। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যাদের মধ্যে 10টা গুণ পাওয়া যাবে। আল্লাহ বলছেন কি সুন্দর করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। 10টা গুণ নিয়ে কথা বললে পরে 10 ঘন্টার প্রয়োজন হবে, অনেক লম্বা লম্বা কথা বলতে হবে। এই 5টা অপরাধ, 5টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দেওয়ার ওয়াদা করেছেন। তিনি কে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক
তুমি আল্লাহ, দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক মা বোন মাহফিলে এসেছেন, মা বোনদের ব্যাপারে যে ওয়াজ করেছে, এই ওয়াজ কি মা বোনদের জন্য কি আছে না? বলেন তো আছে না? নাই আছে। আমার মা সাথে একটা বিষয় আমি যোগ করে দেই, দিনের মাহফিল পর্যাপ্ত সময় পাওয়ার সুযোগ নাই, শুধু একটা বিষয়ে যোগ করে দিই। মেয়েদের সবচেয়ে বড় খারাপ দিক আজকের সমাজে, সেটা হলো মেয়েরা আজকে মুসলমানদের সংস্কৃতি লালন না করে অন্য ধর্মের সংস্কৃতি লালন করে ইমান চরিত্র হারায় ফেলছে। বিশেষ করে পশ্চিমা এবং ভারতীয় চ্যানেলগুলো দেখে তাদের মতো চরিত্র গড়ে তুলতেছে আজকের আমার দেশের মেয়েরা। আমার মা এই সমস্ত অপসংস্কৃতির আগ্রাসনে নিজের জীবনকে ভাসায় দিবেন না। বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করতে হবে, সবার পরে না সবার আগে। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নাই, দেখা করা জায়েজ আছে? দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নাই। দুলাভাই যদি হুন্ডাই তোলে, কিছু কিছু দুলাভাই আছে শালীরে হুন্ডাই তোলে কিন্তু বউরে হুন্ডাই তোলে না। এরকম দুলাভাই কিছু বদমাইশ আছে না? নাই বলেন তো। পিছনে দুলাভাই শালীকে উঠায় নাই, শালী এখন মনে মনে চিন্তা করে আমার বড় বোনের হাজবেন্ড না করি কেমনে, হুন্ডাই চড়ে। তো মাঝখানে একটু গ্যাপ রাখে যে দুলাভাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। সামনে যায় দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। এ আছে না? নাই। অতএব চান্স দেওয়ার সুযোগই দেওয়া যাবে না। বেড়াই কিন্তু ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়, মানে কাছের মানসিক ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য পর্দার বিষয়ে সবচেয়ে সর্বোচ্চ সজাগ আপনি স্বামী হিসাবে, আপনি ভাই হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি বড় ভাই হিসাবে আছে না? নাই আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক সবাইকে দান করুন। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়া। আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো আমি আজকে শিখিয়ে দিলাম, আল্লাহ তাআলা 5 শ্রেণীকে maaf করবেন। এই গুণগুলো আল্লাহ তাআলা আমাদের জীবন অর্জন করার তৌফিক দান করুন। আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।